এই রকম রসে ভরা, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতন, যার ভেতরটা হবে একদম জালিদার। এই রকম পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই বাটির 4 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আপনারা যদি আমাকে হুবহু ফলো করেন তাহলে আপনাদের পিঠেও হবে এই রকম জালিদার। দেখুন আমি 4 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এবারে আমি দিয়ে দেব 4 চামচ, এটা নিয়েছি রুল ময়দা, 4 চামচ ময়দা দেবো। এই ময়দা দেওয়ার কারণে আপনাদের পিঠেটা ঠান্ডা হলেও নরমই থাকবে এবং খুব ফুলবে। এবারে আমাকে খুব ভালোভাবে ময়দা সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসে বসিয়েছি জল। জলটাকে আমি একদমই গরম করব না, শুধু জলের যে ঠান্ডা ভাবটাকে খালি কাটিয়ে নেব। দেখুন জলটাকে কিন্তু একদমই গরম করব না আমি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে, ঠিক যেভাবে ঘরে রুটি খাওয়ার জন্য আটা মাখে প্রথমে সেইভাবে মাখতে শুরু করতে হবে। এই মাখাটার ওপরেই কিন্তু আপনার পিঠের ভালো মন্দ নির্ভর করছে। মাখাটা আপনি যত ভালোভাবে মাখতে পারবেন পিঠে ভেতর থেকে ততটাই জালিদার হবে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, সেই জন্য আমি এই হাঁড়িটার ভেতরে মাখবো। অল্প অল্প করে জল দেবেন, প্রথমে বেশি জল দেবেন না। দেখুন প্রথমে কিন্তু আটাটা একটা কেমন ছাড়া ছাড়া ভাব থাকে, কোনো আঠালো ভাব থাকে না চালের গুঁড়োতে। মাখতে মাখতে দেখুন একটা আঠালো টাইপের একটা ভাব চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার মাখাটা ঠিক মতনই হচ্ছে। এইভাবে ভালোভাবে ফেটতে হবে, অনেকটা সময় ধৈর্য ধরে বেশ ভালোভাবে ফেটে নিতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে এমন ব্যাটার তৈরি করতে হবে, ব্যাটারটা যাতে খুব ঘনও না হয় আবার অতিরিক্ত পাতলাও না হয়। বেশি ঘন হলে আপনার ভেতরটা অতটা জালিদার হবে না, ফুলবে ঠিকই কিন্তু ভেতরে জালিটা একটু কম হবে, সেজন্য পাতলার ভাবটাই একটু বেশি রাখবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। অল্প অল্প করে জল দেবেন। দেখুন এই রকম একটা স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি মাটির উনুনে তৈরি করব পিঠেগুলো। আপনারা চাইলে গ্যাসেও তৈরি করে নিতে পারেন। উনুন আগে থেকেই এই যে সরাটা বসিয়েছি প্রিহিট করে নিতে হবে, অনেকক্ষণ আগে থেকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে আমাকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম যে ছাঁচগুলো আছে তা ভর্তি করে দেবেন না, একটু যাকে বলে গলা পর্যন্ত সেই রকমভাবে দেবেন। এবং আবারও বলে দিচ্ছি তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা বাবলস একটা ভাব আসবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা খুব ভালো হয়েছে। দেখুন 1-1.5 মিনিটের মধ্যেই আমার সুন্দর পিঠে হয়ে গেছে। একদম পিঠেগুলো খুব সুন্দর ফুলেছে। এবারে আমি তুলে দেখাচ্ছি। পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে। আমার তো প্রথম ব্যাচ থেকেই পিঠেগুলো ভালো হতে লেগেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, নিচ দিকটা একদম ফুটো ফুটো পুরো জালিদার। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি দেখেন যে প্রথম ব্যাচে অনেক সময় ভালো হয় না, তাহলে ঘাবড়াবেন না। সেক্ষেত্রে বুঝবেন হয়তো যে সরাটা চাপিয়েছেন সরাটা অতটা ভালোভাবে হিট হয়নি। সরাটাকে খুব ভালোভাবে হিট করে নিতে হবে, সে আপনারা গ্যাসেই করুন বা উনুনেই করুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম পিঠে যদি ভালো হয় তাহলে
যেভাবেই জাল দেন না কেন ভেতরে রস ঢুকবেই। আমি আরও এক ব্যাচ পিঠে আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এরকম দিতেই 1-1.5 মিনিটের মধ্যেই পিঠেগুলো আমার সুন্দরভাবে ফুলে উঠছে। এবার যে সরার যে ঢাকনাটা যেন ভালোভাবে সেট হয়, যদি কোনো কারণে একটু ফাঁক থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাপড় সেখান দিয়ে গুজে দিতে পারেন। আমি একটু কাজে গেছিলাম, আমার রাত হয়ে গেল, সেই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না, তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করলাম। আমি আজকে আর কীভাবে এই পিঠেটা আমি দুধে ভেজালাম সেটা দেখাতে পারলাম না, আমি বলে দিচ্ছি। আমি এখানে 3 কিলো দুধ নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মতন আমুল দুধের গুঁড়ো। এবারে আমি চিনি দিয়ে ভালোভাবে পিঠেটা, দুধটা জাল দিয়ে তারপরে একটু ঠান্ডা হলে আমি পিঠেগুলো দিয়েছি এবং তার উপরে দিয়েছি খেজুরের গুড়। দেখুন আমি একটা পিঠে আপনাদের কাছ থেকে ভেঙে দেখাচ্ছি। এখনও পর্যন্ত খুব গরম রয়েছে, এখনও রস তেমনভাবে ঢোকেনি। এইভাবে ঠান্ডা হলেই ভেতরে রস ঢুকে যাবে। আমি দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। এরকম জালিদার হলে রস তো ঢুকবেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু রস আমার অনেকটাই টেনে নিয়েছে, এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি। তাও আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে। পিঠে বানানোটাই আসল। পিঠে যদি আপনার ভালোভাবে ফোলে এবং ভেতর থেকে যদি জালিদার হয় তাহলে দুধ আপনি যেভাবেই জাল দেন না কেন রস আপনার ঢুকবেই। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে।